যেভাবে আজকে ইডি অফিসারদের উপরে হামলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হয়েছে, প্রথমবার নয়, এর আগেও 2019 সালে তদানীন্তন পুলিশ কমিশনার তার বিরুদ্ধে তদন্তের কাজে গিয়ে সিবিআইকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। শুধু তাই নয়, পুলিশ ব্যবহার করে সিবিআই আধিকারিকদেরকে শুধু বাধা দিয়ে ক্ষান্ত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বেশ কয়েকজন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করেছিলেন, যা সংবিধান বিরোধী এবং বেআইনি। এবং তৎকালীন সিবিআই জয়েন্ট ডাইরেক্টর শ্রী পঙ্কজ শ্রীবাস্তবকে গ্রেপ্তার করার ব্যবস্থা এবং গ্রেপ্তার করার চেষ্টা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তরফে। এই দৃশ্য, এই ভয়াবহ দৃশ্য আরও একবার সেই ঘটনাকে আমাদের মনে করিয়ে দিল এবং পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা যদি ঠিক দেশকে ভালো দিনে পশ্চিমবঙ্গবাসীর কি হতে চলেছে এই শাহজাহান শেখের মতো লোকেদের পাল্লায় পড়ে, সেটা আশা করি পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছে। শুধু বারবার যাতে ইডি এবং সিবিআই অফিসারদের উপরে হামলা হয় তার জন্য প্ররোচনা দেয়া হচ্ছে। মহামান্য আদালতের বিচারপতি সঙ্গীত নেই এই ধরনের কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাগরেদদেরকে, জেহাদিদেরকে আরও বেশি উৎসাহিত করছে পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি লিখে জানিয়েছি যে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। দাদা, আজকে রাজ্যের মন্ত্রী শশীবাজার সন্দেশখালীতে গিয়ে বলেছেন, আপনার হলো সন্দেশখালীতে গিয়ে বলেছেন যে এলাকার মানুষকে বিরক্ত হচ্ছে, উত্তপ্ত করেছে ইডি, তারই প্রতিবাদ করেছে আজকে। কি বলবেন? দেখুন, এই কথাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা উস্কানিমূলক কথা। অর্থাৎ প্রত্যেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীরা যদি এই কাজ করে, প্রথম কথা হচ্ছে যে মন্ত্রীর কথা বলছেন তিনি সংবিধানের শপথ নিয়েছে, সেই সংবিধান অনুসারেই ইডি স্থাপনা। ইডি অফিসারদের উপর হামলা হলে কিন্তু সংবিধানকে অস্বীকার করছেন। এবং শুধু তাই নয়, এটা উস্কানি দেওয়া হচ্ছে যেন সব জায়গাতে এইভাবে ইডি অফিসারদের উপর হামলা করা হয় যারাই চুরি ধরতে যাবে। তবে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী মাথা নত করার লোক নয়। এই শাহজাহানকে কিভাবে শায়েস্তা করতে হয় ভারতীয় জনতা পার্টি আমরা শায়েস্তা করেছি। সেই রকমই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যদি ভারতবর্ষের সংবিধানের দ্বারা সুরক্ষিত কোনো সংস্থা যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, তাদের উপর হামলা হয়, তাহলে কালকে জাজেদের উপর হামলা হবে, পরশু অন্য কারোর উপর হামলা হবে, তো গোটা রাজ্যের বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন সব ভেঙে যাবে। যা ইচ্ছে তাই করবে শাহজাহান শেখের মতো লোকেরা। রাজ্যপাল জানিয়েছেন রাজ্য সরকার ব্যর্থ এবং সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একদমই, এবং বাংলাদেশি মনে করে। তৃণমূল কংগ্রেস উস্কানি দেওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের আইনেরও সেই ক্ষমতা আছে। এবার তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা না করে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। আইন অনুসারে নিজে সামনে এসে ঝাঁটা দেখাতে বলুন। ওনার বাড়িতে ওনাকে ঝাড় দেয় কিনা আমি জানি না, ঝাড় দেওয়া ভালো, শরীরের পক্ষে ভালো থাকে, প্র্যাকটিস করতে পারেন। তবে আমরা ঝাঁটা দিয়ে, আন্দোলনের ঝাঁটা দিয়ে তৃণমূল নামক দুর্নীতি নোংরাকে পশ্চিমবঙ্গ থেকে আজ না হয় কাল দূর করবে, সেই সময় এসে গেছে। লোকসভা ভোটকে কেন্দ্র করে আমাদের এই সাংগঠনিক বৈঠক হয়েছে। আগামী লোকসভা ভোটে এই লোকসভা 1 লক্ষের বেশি ব্যবধানে জেতার জন্য যা যা করা দরকার আমরা তার প্রস্তুতি করছি। ধন্যবাদ।